বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এইভাবেই ব্লগটা স্টার্ট করছি, কেননা আজ অলরেডি আমরা অনেকটা লেট হয়ে গেছি। তো এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো ফাইনালি লং ওয়েটিংয়ের পর আবার আমরা বেরিয়েছি রাইডে। অলমোস্ট 4:45 এখন বাজে। আমাদের বাড়ি থেকে দীঘার ডিস্টেন্স দেখাচ্ছে অলমোস্ট 310 কিলোমিটার। মোটামুটি 8 ঘন্টার মতো টাইম লাগবে দেখাচ্ছে। দেখা যাক আমরা কতক্ষণে যেতে পারি। আর সকাল সকাল এই ওয়েদারটা দারুণ লাগে সিরিয়াসলি। আমাদের বেরোনোর কথা ছিল 4টের সময়, কিন্তু একটু লেট হয়ে যায়, সেই কারণে এখন বাজে 4:45। এখন চাপড়া বাজার ছেড়ে বেরোলাম। এখন যাবো ডিরেক্ট কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে নবদ্বীপ, দেন কালনা হয়ে ডানকুনি হয়ে দীঘা কোলাঘাট হয়ে। এখন আমরা যাব ডিরেক্ট যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগরে দাঁড়াবো না, ডিরেক্ট আমরা নবদ্বীপ গিয়ে দাঁড়াবো। নবদ্বীপে গিয়ে আমরা আমাদের আজকের রিফিউলিংটা করব। ঘড়িতে এখন বাজে 5টা আর আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। এই রাইডে আমি একা নেই, আমার সাথে আছে বন্ধু চন্দ্র আর আরেকটা নতুন বন্ধু আছে শুভ্র। কলকাতার মধ্যে যদি না ঢোকার হয় তাহলে নবদ্বীপ হয়ে ডানকুনি হয়ে বেরিয়ে যাওয়াটাই এখন সব থেকে বেস্ট, কারণ এই রুটটা সব থেকে বেস্ট। আর এখন NH-34-এর যে অবস্থা, এখন যাওয়া খুবই মুশকিল, খুবই খারাপ অবস্থা NH-34-এর। যে রুটটা ধরে আমরা উড়িষ্যা গেছিলাম ঠিক সেম টু সেম ওইভাবেই আমরা কোলাঘাট অবধি পৌঁছাবো। তারপর কোলাঘাট থেকে নিয়ে নেবো আমরা দীঘার রাস্তা। ফাইনাল এখন উঠে পড়েছি নবদ্বীপ রোডে। বন্ধু, আমরা অলমোস্ট চলে এসেছি নবদ্বীপ ব্রিজ, অর্থাৎ গৌরাঙ্গ সেতু। আগেও তোমরা আমার ভিডিওতে দেখেছো। আর এটা এগুলো হলো ব্রিজের আগে টোল ট্যাক্স। আমাদের লাগবে না, কারণ আমরা 2 হুইলার চালাচ্ছি, সেহেতু আমাদের লাগবে না। যারা 2 হুইলারের বেশি চালাচ্ছে তাদের লাগবে, আমাদের চা। ভাই সকাল সকাল এই নবদ্বীপ ব্রিজের ওপর দিয়ে যাওয়া সিরিয়াসলি দারুণ লাগে। দূরে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির। ওদের চলে এসেছি নবদ্বীপ। আর এবার আমরা ওই ব্রিজ পার করে কাকাতো করে ব্রেক নেব না, কেননা এবার অলরেডি আমরা অনেকটা লেট। রুকো যারা, সবার করো। अबे साले। বন্ধুরা, প্রতিবারের মতো এবারও আমরা নবদ্বীপে দাঁড়িয়েছিলাম, টি ব্রেক নিলাম। আর এখন বাজে অলমোস্ট 6টা। তো এবার এখান থেকে বেরিয়ে রিফিউলিং করব, তারপরে যতটা সম্ভব ডানকুনি কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। চলো। তো আমাদের রিফিউলিং হয়ে গেছে, ডান। এবার আমরা এখন চলে এসেছি কালনা রোডে। ভাই কুকুরে তাড়া করেছে ভাই। রিফিলিং কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি কালনা রোডে। এবার সোজাসুজি মোটামুটি যতটা সম্ভব আমরা চেষ্টা করবো এগিয়ে যাওয়ার। আর এই রোডটা সিরিয়াসলি দারুণ দারুণ রোড। আমার যে টেল ব্যাগটা ছিল, ওই যে সামনে দেখতে পাচ্ছ, চন্দর গাড়িতে আমি দিয়ে দিয়েছি। এটা আমার গাড়িতে ফার্স্টে বাঁধা ছিল। আর সামনে এই যে এইখানে ব্যাগটা আছে, একটা ব্যাগ আমি সামনে নিয়েছি। আমার গাড়িতে যেহেতু সিটের তলায় ফিউল লিডটা আছে, ওই কারণে বারবার সিটটা তুলে আমাকে রিফিল করাতে হয়। তো এই ব্যাগটা থাকার জন্য অনেক অসুবিধা হচ্ছিল, তাই আমি ব্যাগটা খুলে চন্দর গাড়িতে দিয়ে দিলাম। তো দেখি, আশা করি কিছু হবে না, দেখা যাক। এই জায়গাটায় এসে আমি বারবার ক্যামেরা অন না করে আমি থাকতে পারি না। এই জায়গায় আমি ক্যামেরা অন না করে থাকতে পারি না। আর এই পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন লাইন, এখান দিয়ে যখন ট্রেন যায় এত দারুণ লাগে দেখতে। এখন ট্রেন যাচ্ছে না, গেলে তোমাদের দেখাতে পারতাম। আমরা চলে এসেছি ধাত্রী গ্রাম। এই ডান দিক দিয়ে রাস্তাটা যাচ্ছে, ডান দিকে চলে গেলে যাবে বর্ধমান, আর সোজা আমরা যাব ডানকুনির দিকে, কালনা হয়ে ডানকুনির দিকে যাব। বন্ধুগণ, এখন আমরা ক্রস করছি কালনা। আর কালনাতে ঢুকতে এরকম রোডটা ডিভাইড হয়ে যায় 2x2 4 লেন।
এই জায়গাটুকু বেশ ভালো লাগে গাড়ি চালাতে, ওয়ান ওয়ে হয়ে যায়। কিন্তু বাকি রাস্তাটুকু যদি হয়ে যেত তাহলে খুব ভালোই হতো। আর এয়ার প্রেশারটাও আমরা চেক করে নিয়েছি, হাওয়া একটু কম ছিল, আমরা ভরিয়ে নিয়েছি, দুজনাই দুটো গাড়িতেই ভরিয়ে নিয়েছি। বন্ধু আমরা এখন যাচ্ছি স্টেট হাইওয়ে নাম্বার 6 দিয়ে। আর দুই পাশটা একবার দেখো, উড়িষ্যা যাওয়ার সময়ও এরকম গ্রিনারি দেখতে দেখতে গেছিলাম, আর এখনও যাচ্ছি। এই রাস্তাটা আসলে সিরিয়াসলি মনটা একদম ভালো হয়ে যায়। যেমন রাস্তাটা সুন্দর তেমনি চারিপাশটা। উফ, বন্ধু দেখতে পাচ্ছ ট্রিপ মিটারে দেখাচ্ছে অলমোস্ট 100 কিলোমিটার হতে চলেছে, কিন্তু অলরেডি আমাদের 100 কিলোমিটার হয়ে গেছে। বাড়ি থেকে বেরোনোর পরে 4-5 কিলোমিটার পরে আমি ট্রিপ রিসেট করেছিলাম, সেই হিসাবে দেখতে গেলে এখন বাড়ি থেকে আমাদের 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি উঠে পড়েছি চেন্নাই রোডে। আর এখান থেকে দেখালো 55 কিলোমিটার হলো কোলাঘাট। আমরা একেবারে কোলাঘাটে গিয়েই স্টপ নেব। তো একটু আগে একটা ঘটনা ঘটলো আমার সাথে, মানে নেগেটিভ কিছু না, খারাপ কিছু না, বেশ ভালোই ঘটনা। তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি জিনিসটা। একটু আগে আমি চেন্নাই রোডে উঠে বন্ধু চন্দ্র পেছনে পড়ে গেছিলো বলে আমি ওর জন্য ওয়েট করছিলাম। তো ওখানে দেখলাম একটা জায়গায় পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে, ওইখানে কয়েকজন পুলিশ কর্মীরা ছিলেন দাঁড়িয়ে। ওখানে একটু ছায়া ছিল, তো আমি ওনাদের জিজ্ঞাসা করে ওই ছায়াটা একটু দাঁড়ালাম। তো ওনারা বেশ ভালোভাবে আমাদের সাথে কথা বললেন, আর কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি সব কিছু টুকটাক জিজ্ঞাসা করলেন। বেশ ভালোভাবে ওনারা কথাটা বললেন, খুব ভালো লাগলো। আর সব থেকে বড়ো কথা, ওনাদের মধ্যে একজন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। এটা একদম একটা অন্য রকমের ফিলিং পুরো। এই এক্সপিরিয়েন্সটা আমার সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স হলো একটা, কোনো নেগেটিভ কিছু না, পজিটিভ ভাইবই হলো। বন্ধু এখন এসে পৌঁছালাম উলুবেড়িয়া। তো উলুবেড়িয়া এসে পৌঁছে গেছি, মানে আর কোলাঘাট বেশি দূর নেই। তো বন্ধু ফাইনালি বাড়ি থেকে অলমোস্ট 190 কিলোমিটার চালানোর পর আমরা এসে পৌঁছে গেছি কোলাঘাট। আর এই যে তোমাদের সামনে রয়েছে কোলাঘাট ব্রিজ। কি স্রোত জলের, স্রোত দেখো জলের, দূরে মালগাড়ি যাচ্ছে। ও এই সিনটা মিস করার মতো না। বাড়ি থেকে অলমোস্ট 200 কিলোমিটার গাড়ি চালিয়ে কোলাঘাটে এসে পৌঁছেছি। আর এখানে যে একটা হোটেলে আমরা খাওয়া দাওয়া সামনে বলে এসেছি, আর খাওয়া দাওয়া আমাদের চলে এসেছে। এই যে সামনে বন্ধু চন্দ্র আর শুভ্র, আর এই যে আমাদের খাওয়া নর্মাল ভেজ থালির সাথে চিকেন অর্ডার করেছি, আর চন্দ্র অর্ডার করেছে মাছ। তো বন্ধু এখানে ঘন্টাখানিকের বেশি টাইম কাটানোর পর খাওয়া দাওয়া সেরে এবার আমরা বেরোবো দীঘার উদ্দেশ্যে। পেছনে এই রেস্টুরেন্টে দেখছো রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই আমরা খাওয়া দাওয়াটা সারলাম। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, প্রাইসটাও ঠিকঠাকই ছিল। এবার আমরা দীঘার দিকে এবার যাবো। তো বন্ধু এই সোজা চলে যাচ্ছে খড়গপুর, এই বাঁ দিকে আমরা নিলাম দীঘার দিকে। আজ ফার্স্ট টাইম দীঘায় যাচ্ছি আমি, এর আগে আমার দীঘায় যাওয়া হয়ে ওঠেনি। তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে দীঘার। পুরী তো আমি দেখেছি, এইবার দেখবো দীঘা, বাঙালির প্রিয় দীপুদার একটা অংশ দীঘা। নন্দকুমার আমরা এসে গেছি, এই হলো টার্ন। ওই তো বোর্ডে লেখা আছে দীঘা 90 53 ঘন্টায়। নন্দকুমারের ওই রাউন্ডটা ক্রস করে এখন আমরা উঠে বললাম NH116B। দীঘা আর মোটামুটি 55 কিলোমিটার বাকি এখান থেকে। আর এই রাস্তাটা দিয়ে যেতে যেতে হঠাৎ এই চারিপাশটা দেখো একবার চোখে পড়লো। কি ওই দূর বিস্তৃত মাঠ, ছোট ছোট লম্বা লম্বা সরু সরু গাছ,
আর ওয়াও, জাস্ট চারিদিকটা দারুণ লাগছে দেখতে। বন্ধু আমরা চলে এসেছি এখন দীঘা ঢোকার আগে সেই সিঙ্গেল লেন রোডটাতে। এই রোডটা মানে সত্যি মানে প্রচুর গাছগাছালিতে ঘেরা, আর এই রোডটা এসে অনেকটা স্বস্তি হচ্ছে, কেননা এতক্ষণ ধরে পুরো ফাঁকা রোডে চালাচ্ছিলাম, পুরো রোদের তাপটা গায়ে লাগছিল। এই রোডটা এসে এই গাছের ছায়াতে একটু একটু স্বস্তি বোধ হচ্ছে। আর হ্যাঁ, এখান থেকে দীঘা আর 19 কিলোমিটার মতো বাকি। তো বন্ধু ফাইনালি আমার চোখের সামনে চলে এসছে সেই ফেমাস দীঘার গেট, বিশ্ব বাংলা গেট। সারাদিনের এই রাইডের পর এই সিরিয়াসলি এই গেটটাকে দেখে খুবই ভালো লাগছে। ফেমাস বিশ্ব বাংলা গেট, এতদিন ধরে শুধু ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি, আজ এখানে এসে সিরিয়াসলি খুবই ভালো লাগছে। এতদিন ধরে ছবিতে দেখেছি ঠিকই, কিন্তু ছবিতে দেখে না এটা বোঝা যেত না যে এটা এত হিউজ, কিন্তু ছবিতে ভিডিওতে এটা এতটা সেরকম মনে হয় না। কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি এর তলায়, দাঁড়িয়ে থেকে আমি বুঝতে পারছি। ছায়াতে একটু দাঁড়ালাম, বন্ধু চন্দ্ররা পেছনে পড়ে আছে, ওদের জন্য একটু ওয়েট করি, তারপর একসাথে আবার যাবো নিউ দীঘায়। তো বন্ধু এখন বাজে মোটামুটি 7টা, সাড়ে 7টা। বন্ধু এখন বাজে মোটামুটি 7:30। আমরা হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করে এখন একটু বিচের ধারে যাচ্ছি। দীঘাতে এখন খুব ভিড় চলছে, সেহেতু বিচের ধারে হোটেল পাইনি, আর একটু ভেতরের দিকে হোটেল পেয়েছি। তো 3 বন্ধু মিলে এবার যাচ্ছি। হোটেল খুঁজতে অনেকটা টাইম লেগে গেছিলো, প্রায় 1 ঘন্টার উপরে হোটেল খুঁজেছি আমরা। এখন একটু বিচের ধারে যাবো, আশপাশে মার্কেটটা দেখবো, চলো দেখাবো তোমাদের। আমরা এখন এসেছি বিচের ধারে, আর বিচের ধারে এখানে এত জোরে হাওয়া চলছে যে কোনো কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। আর এখানে ঢেউ যে এত বড় বড় আসছে, গোপ্রো দিয়ে তো আমি শুট করতে পারলাম না, আর চাঁদের আলো কি অসাধারণ লাগছে ঢেউগুলো। আমি তো সামনে ওখানে বসে কোনো ব্লগ করতেই পারলাম না, কারণ এত জোরে হাওয়া চলছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। এখনও আমি সাইডে আছি, এই যে এখানে বিচ, আমি সাইডে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানেও এত জোরে হাওয়া চলছে, দেখতেই পাচ্ছ আমার চুলগুলো উঠছে কেমন। যাই হোক, আজকের এই সন্ধ্যেবেলাটা দারুণ এনজয় করছি আমরা বিচের ধারে। বেশ কিছুটা টাইম কাটানোর পর আমরা যাচ্ছি হোটেলের দিকে ফিরে যাই, কেননা আজকে অনেকটা লম্বা রাইড করে এসেছি, তো তাই আজকে একটু টায়ার্ড আছি সবাই আমরা। দীঘাতে এসে এখানে এত লোকজন দেখছি, মনে হচ্ছে যেন অর্ধেক ওয়েস্ট বেঙ্গল উঠে চলে এসছে এখানে আজকে। গরমের ছুটিতে বাড়ি বসে কি করবে? গরমের ছুটিতে লোকজন সব যেন দীঘাতেই এসেছে, আর কোনো ডেস্টিনেশনে কেউ যায়নি। এত লোকজন মানে কি বলবো, দেখো একবার তোমরা চারিদিকটা। তো আজ হলো নেক্সট ডে। তো কালকে বিচের ধার থেকে এসে এত টায়ার্ড ছিলাম যে আর আমি ব্লগ করতে পারিনি। কালকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, আমাদের জার্নিটা যদি ভালো লাগে দেখতে, অবশ্যই লাইক শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধু এখন রেডি হয়ে গেছি, এখন আমরা ঘুরতে বেরোচ্ছি, এটা তোমরা দেখতে পাবে নেক্সট এপিসোডে। বন্ধু টিল দেন, কিপ লিভিং, কিপ রাইটিং ইউর ওন স্টোরি।